তোকে আমি পায়েস খাওয়ালাম, তুই আমার। কলিযুগে ভণ্ডামু কি হারে বেড়েছে সেটা এই ধরনের মানুষগুলোকে দেখলেই আপনারা একদম বুঝে যাবেন খুব সহজেই। তো এই ধরনের মানুষগুলোকে দেখে আপনাদের ভক্তি হয়? সত্যি কথা বলবেন তো কমেন্টে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, কলিযুগ মানেই একটা হচ্ছে অন্ধকারময় যুগ। এখানে মানুষ দুঃখ, দারিদ্রতা এবং বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। আপনারা সকলেই জানেন যে এই ধরনের মানুষগুলোর সুবিধা নিয়ে অনেক মানুষ আজকে ঠাকুর দেবতার ব্যবসায় করছে এবং ভণ্ডামো করছে। এটা আপনারা অনেকেই বলছেন। তো সেই নিয়ে আজকে এই ভিডিওটা আমি বানাতে চলেছি যে সত্যি এই যে ভণ্ডামো, এখান থেকে কি মানুষ উদ্ধার হতে পারে, না মানুষ আরও জড়িয়ে পড়ছে, মানুষের কি কোনো সুরাহা হবে এইগুলো থেকে? সত্যি কথা বলতে আপনাদেরকে আমি একটা আমার রিসার্চের আমি যেহেতু এই ধরনের ভিডিওগুলো বানাই, আমি একটা রিসার্চ করেই বানাই, ঠিক আছে? তো সেইটার ওপর ভিত্তি করে আমি কিন্তু আজকে একদম পুঙ্খানুপুঙ্খ বলে দেব যে কি ঘটনা একদম ভেতর থেকে টেনে বের করব। আমি আজকে আপনাদের কথা দিচ্ছি যে ভেতর থেকে টেনে বের করব একদম, ঠিক আছে? তো দেখুন, কলিযুগ মানেই হচ্ছে একটা অন্ধকারময় যুগ, যেখানে মানুষ কিন্তু দুঃখ, দারিদ্রতা, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, পড়াশুনোয় বাধা, বিদ্যায় বাধা এবং দেখা যাচ্ছে যে চাকরিতে বাধা, ব্যবসা বাণিজ্যর দোকান খুলে বসে আছেন, কাস্টমার নেই, জানি অনেক সমস্যা। আরও বলতে গেলে একটা লম্বা লিস্ট হয়ে যাবে, কত বলবো। মোট কথা হচ্ছে, এক কথায় বলতে গেলে সমস্যায় মানুষ জর্জরিত। কিন্তু এইগুলোর থেকে উদ্ধার করার উপায় কি মানুষের হাতে আছে, না মাতাজিদের কাছে আছে, না ঠাকুর দেবতার কাছে আছে? সেইগুলো কিন্তু আমি বলবো আজকে। বা কোন মাতাজির কাছে গেলে আপনি কিন্তু এটা উদ্ধার হতে পারেন, সেগুলো কিন্তু আমি বলবো। দেখুন, মানুষ যখন দুঃখে থাকে না, তখন মানুষ একটা বন্ধু খোঁজে যে নিজের মনের কথাগুলো বলে আমি হালকা হব। এটা মনে করে যে আমি একটু মনের কথাটা বলবো, হালকা হব। কার কাছে যাব? মা তারার কাছে যাব। মা তারার কাছে গেলে তো 500 টাকা দিয়ে ভিআইপি লাইন হয়ে গেছে। তারপরে আরও অন্য অন্য জায়গায় যে তীর্থস্থান আছে, সেই মাতাজি মায়ের কাছে আপনি পৌঁছাতেই পারবেন না, এমন পাণ্ডাদের অত্যাচার হয়ে গেছে। তো কোথায় যাব? সেই সময় কৃষ্ণকালী মায়ের আবির্ভাব হয়েছে, আপনারা জানেন, ঠিক আছে? তো বর্তমান সময়ে অনেক মানুষ অনেক কথাই বলছেন যে কৃষ্ণকালী মায়ের এখানে পুরো ব্যবসা চলছে, ভণ্ডামো চলছে, অনেক কথাই বলছেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে বলবো সত্যি কি ব্যবসা চলছে, না এইগুলো মানুষের লোক মুখে কথা প্রচারিত হয়ে যাচ্ছে এবং বদনাম রটে যাচ্ছে, সেগুলো কিন্তু আমি বলবো আজকে। দেখুন, আপনাদেরকে একটা কথা আমি বলতে পারি যে আপনার একটা দেখবেন, আমরা ছোটবেলায় যখন ছিলাম, বন্ধু বান্ধব, কত সুন্দর ছিল পরিবেশটা। যত দিন যাচ্ছে না, মানুষের সমাজ ব্যবস্থা শিশু থেকে বয়স্ক পর্যন্ত মানুষের মনোবৃত্তির পরিবর্তন হয়েছে। যদিও আমার এটা বলার বিষয় নয়, কিন্তু ভিডিওটা বানাতে গেলে এগুলো বলতে হচ্ছে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে মানে রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, লিখে দিল এইটা খেয়ে নেবে, সারলই না। ডাক্তারও ভালো করে কথা শুনছেই না। বলবেন কার কাছে? নাম জপ করুন কৃষ্ণকালী মায়ের, সেরে গেল। তাহলে যার সারলো সে মায়ের কাছে কেন যাবে না? আমার প্রশ্ন 1 নম্বর, যে মায়ের কাছে কেন যাবে না? কমেন্টে আপনারা বলবেন যে আমি যেখানে উপকার পাবো সেখানে কেন যাব না। ব্যক্তি বিশেষকে দেখে যাবেন না। কোনো ব্যক্তিকে যদি কেউ দেখে যায় যে আমি এই ব্যক্তিকে দেখে যাচ্ছি, তাহলে কিন্তু আপনি ঠকবেন, আপনার কিন্তু ভণ্ডামো লাগবে বিষয়টা। কিন্তু ঈশ্বরকে দেখে যদি যান, তাহলে আপনি কিন্তু ঠকবেন না। দেখবেন ডাক্তাররাও অনেক সময় ক্রিটিক্যাল কোনো কন্ডিশন থাকলে বলে ভগবানের ওপর ভরসা রাখুন, ডাক্তাররাও বলে। কিন্তু আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা, আমি যে বলছি এই কথাটা মনে করবেন যে এ বেশি বকছে, কিন্তু বকার বিষয় নয়, এটাই বলে ডাক্তাররা যে
ঈশ্বরে ভরসা রাখুন, দেখবেন ঠিক হয়ে যাবে, এটা বলে। ঈশ্বর, ডাক্তাররা কি পুজো পাঠ করে না? ডাক্তাররা কি গ্রহ সংস্কার করে না? নিজের জীবনের গ্রহ সংস্কার করে না? দেখবেন তো আংটি পড়ে আছে অনেক ডাক্তার, মূল শেকড় পড়ে, জ্যোতিষ দেখায়। তাহলে ডাক্তাররাও কিন্তু ভগবানের উপর নির্ভরশীল। সব কিছু কিন্তু ডাক্তারের হাতে নেই। হ্যাঁ, কিছু আছে, ডাক্তারের হাতে কিছু আছে, পার্সেন্টেজ আছে, কিন্তু ভগবানের হাতে 100% আছে। যদি আপনি সঠিক অ্যাপ্লাই করতে পারেন, তো কৃষ্ণ কালী মায়ের দরবারে যারা আসেন তাদের কিন্তু একটা বিষয় আমি দেখেছি, যে মনে ভক্তি নিয়ে যারা আসেন তারা কিন্তু উপকার পেয়েছে। কারো ছেলে হয়নি, ধরুন দীর্ঘদিন 20 বছর বিয়ে হয়েছে, ছেলে বাচ্চা হয়নি, তারপরে কিন্তু হট করে কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে তারা কিন্তু সন্তান পেয়েছে। এই কিছুদিন আগে ঢাক বাজা, ওই যেটা বেলেরার মন্দির, সেইখানেই কিন্তু মানে ঢাক বাজনা, তারপরে আপনার ব্যান্ড পার্টি নিয়ে চলে এসেছিল মায়ের দরবারে। কেন? বন্ধ হয়ে গেছিল মন্দিরটা, তবুও চলে এসছে, না জেনে, যে জানেই না যে এখানে বন্ধ হয়ে গেছে, তবুও চলে এসেছিল। কেন? মায়ের কাছে এসেছিল, মানত করেছিল, হয়ে গেছে। আবার অনেকে মনে ভক্তি নিয়ে আসে না, ঠিক আছে, ভক্তি নিয়ে আসে না, তাই সে মানত করলে কিন্তু তার পূর্ণ হবে না। প্রথম হচ্ছে ভক্তিটা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর মাকে সবসময় চাও দাও 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 করলে হবে না। নিজের প্রতি আস্থা রাখুন, যে না, আমি মাকে যখন বলেছি মা আমার শুনেছে, তবেই তো মা জাগ্রত। আমি মুখে বলছি জাগ্রত আর কর্মে অন্য কিছু করছি, তাহলে কিন্তু কোনোদিনই সম্ভব নয়, ঠিক আছে। ভণ্ডামো ভণ্ডামো ভণ্ডামো, খালি এই কথাগুলোই আপনারা বলে যাচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখুন ভণ্ডামো কাকে বলে। যদি আপনি মনে বিশ্বাস না রাখেন তাহলে, আর আমি বারবার একটা কথা বলি আমার ভিডিওতে, ব্যক্তিকে বিশ্বাস করবেন না। ব্যক্তিকে বিশ্বাস করলে আপনাকে ঠকতে হবে। আর যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বর হচ্ছে এই ইউনিভার্সকে আপনি যা জানাবেন, যা থিঙ্কিং করবেন, সেটাই কিন্তু আপনি রিটার্ন পাবেন। নিউটনও বলেছে যে এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, মানে কি, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আপনারা সকলেই জানেন। তাহলে আপনি ইউনিভার্সের যে থিঙ্কিংগুলো, যে থটগুলো আপনি প্রোভাইড করছেন, যে থটগুলো আপনি দিচ্ছেন, ইউনিভার্স কিন্তু সেম রিটার্ন করবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো মায়ের, মঙ্গলা মাই বলুন আর কোনো মাই বলুন, কিছু করতে পারবে না। আপনি ঈশ্বরকে জানান আপনার মনের যে ইচ্ছা এবং যে সমস্যা, সেইগুলো কিন্তু জানান। সেই জন্য এই যে কলিযুগে, হ্যাঁ, ঈশ্বরমুখী মানুষ হয়েছে, মানে এত সমস্যা বলবে কাকে? কোনো না কোনো মাকে বলছে। হ্যাঁ, এমন এমন মায়ের কথা তো আগেই বললাম ভিডিও শুরুতে, পৌঁছানোই যাচ্ছে না, ভিআইপি লাইনের ব্যাপার হয়ে গেছে। পয়সা দিয়ে যেতে পারবে মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, তো সেই সমস্ত মানুষরা কোথাও না কোথাও যাচ্ছে। তো এইখানে আসাটা কোনো অপরাধ নয়। অপরাধ কি বলুন? আপনারাই কমেন্টে লিখুন না যে অপরাধ কি অপরাধ নয়, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যা বলার বলুন, আর ভিডিওটা তো আপনাদের জন্য করেই দিলাম, কমেন্টে অবশ্যই লিখবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে কি হয় জানেন তো, এই ধরনের ভিডিওগুলো অনেক মানুষের উপকারে লাগে। যাই হোক, আজকে ভিডিও এখানেই, গুড বাই।